রাজপথের আন্দোলন জমাতে না পারায় বিএনপি এখন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে। সংগঠনটির দুর্বলতার পাশাপাশি নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও জঙ্গিবাদের অভিযোগ দলটির বর্তমান দুঃসময়ের জন্য অনেকাংশে দায়ী বলে মনে করছেন সাবেক অনেক নেতা। আর দলের সিনিয়র নেতারা মনে করেন ১/১১ পরবর্তী প্রেক্ষাপট, সরকারের কঠোর অবস্থান এবং নেতাদের বিরুদ্ধে ৩৩,০০০ মামলার খড়গে বিএনপি এগুনোর পথ বড় বাধা। তার উদ্দেশ্যে হাত নাড়ছে, অভিবাদন জানাচ্ছে। প্রতিষ্ঠার ৩ যুগের মাথায় এসে বিএনপি বহুমতের সম্মিলন ঘটানোর সামর্থ্য হারিয়েছে বলে মনে করেন অনেকে। তার উপর দলীয় ঐক্য বা অভ্যন্তরীণ সংহতি এখন বড় ধরনের প্রশ্নের মুখে। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে মতের অমিল, পারস্পরিক সন্দেহ ও দ্বন্দ্ব এমন পর্যায়ে ঠেকেছে যে দলটি সাংগঠনিকভাবে চরম নাজুক অবস্থায় পড়েছে। ভুল সিদ্ধান্ত, আদর্শের বিচ্যুতি সহ নানা কারণে বিএনপি তার ইমেজ হারাচ্ছে বলে মনে করেন দলটির সাবেক নেতারা। তবে যে কোনো সংকট মোকাবেলা করে বিএনপি ঘুরে দাঁড়াতে সক্ষম বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। জিয়া রহমানের বিএনপি এটা ছিল সত্যিকারের একটা অন্য ধরনের বিএনপি, একটা আদর্শিক বিএনপি, একটা কর্মসূচির বিএনপি, একটা শান্তিপূর্ণ বিপ্লবের বিএনপি। এই মুহূর্তে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাংগঠনিকভাবে নিজেদের ঘর গোছানো এবং যারা সঠিক নেতৃত্ব দিতে পারবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত স্থানে দলের বিভিন্ন পদ পদবি দেওয়া। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ম সংসদ নির্বাচন বর্জন করে দলটি। প্রধান বিরোধী দলের অবস্থান হারানো বিএনপির বিপর্যস্ত অবস্থার মূল কারণ বলে মনে করেন অনেকে। আন্দোলনের মাধ্যমে শিগগিরই মধ্যবর্তী নির্বাচন আদায় করা দলটির জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চূড়ান্ত বিজয় সেটা তো আনতে পারিনি, তার মানে আরেকটা নির্বাচন আমরা কিন্তু এখনো সরকার বাধ্য করতে পারিনি, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। নিচের লেভেলে, পরের লেভেলে যে নেতাকর্মীরা আছে তাদের যে ভূমিকাটা থাকার কথা, মামলার কারণে জেলে আবদ্ধ থাকার কারণে এখানে একটা বিরাট গ্যাপ রয়ে গেছে। তবে বিএনপির এখনকার নাজুক পরিস্থিতির জন্য দলের হাইকমান্ডই অনেকাংশে দায়ী বলে মনে করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্বাগত গয়েশ্বর চন্দ্র রায়। আমরা দেখলাম যে বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে অনেক নেতাই বিএনপি সম্পর্কে এই যে ৩ যুগের পথ চলা সেটি নানান রকম কথা বলছেন। আপনার কাছ থেকে আমরা এখনকার সময় একটু জানতে চাই যে এই সময়ে বিএনপি চ্যালেঞ্জের মুখে, চ্যালেঞ্জটা কোন দিক থেকে? সত্যিকার অর্থে দলের ভেতরে কোনো চ্যালেঞ্জ আছে কিনা, যে কথাগুলি অনেক শোনা যাচ্ছে আজকাল, নাকি যেটা বাইরের চ্যালেঞ্জটা তো আমরা একরকম জানি, কিন্তু ভেতরের কোনো বড় ধরনের চ্যালেঞ্জ আছে কিনা? গয়েশ্বরচন্দ্র রায়। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আপনার এই প্রশ্ন। আমি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী এবং বিএনপির শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী দলের নেতা কর্মী, সক্রিয় সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন। এবং বিএনপি সম্বন্ধে যে চ্যালেঞ্জটার কথা বলতেছেন, আসল চ্যালেঞ্জটা কিন্তু হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার চ্যালেঞ্জ নিয়েই বিএনপির জন্ম। সুতরাং বিএনপির কাছে নতুন করে কোনো চ্যালেঞ্জ নাই। চ্যালেঞ্জ একটাই, সেটা হলো আমাদেরকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে হবে। আমরা সেই পথেই হাঁটছি ৩৭ বছর যাবৎ এবং আমাদের এই চলার পথটা কখনোই সুমসৃণ ছিল না। বিভিন্ন ঘাত প্রতিঘাতকে আমরা মোকাবেলা করেই আজকের এই ৩৭ বছর অতিক্রম করেছি। এবং বিএনপির যে অঙ্গীকার বহুদলীয় গণতন্ত্র, একদলীয় শাসন ব্যবস্থার থেকে আজকের প্রেক্ষাপটে যদি চ্যালেঞ্জের কথা বলেন তাহলে বলতে হয় বিএনপির জন্ম যখন হয়েছিল তখনও একদলীয় শাসন ব্যবস্থা ছিল, সেটাই চ্যালেঞ্জ ছিল বহুদলীয় গণতন্ত্রের উত্তরণের। আজকের চ্যালেঞ্জটা তো দ্রুপ যে এখনও বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের মতো এখনকার প্রেক্ষাপটও গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ভেঙে পড়েছে, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। সুতরাং এই যে একটা নিবর্তনমূলক এবং একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যে সরকার চলছে, সেটা লাগাম ধরাটাই কিন্তু এখন জনগণের মূল কথা এবং এইটাই বিএনপির দায়িত্ব। সুতরাং আজকে যেখানে গণতন্ত্র নাই, যেখানে গণতান্ত্রিক অধিকার নাই, যেখানে বাক স্বাধীনতা নাই, যেখানে মতামত প্রকাশ করার অধিকার নাই, সেটাই তো বড় চ্যালেঞ্জ। বিএনপির জন্য তো আর নতুন করে কোনো চ্যালেঞ্জ নাই।
আর এত বড় একটা দলের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় যার যার দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত গ্রহণ করার মতামত থাকতে পারে, মতামত ব্যক্তও হয়। সুতরাং এটাকে দলের অভ্যন্তরের মধ্যে অমিল বা একজন অন্যকে অবিশ্বাস করার প্রশ্নটা আসছে না। এবং সাংগঠনিকভাবে যতটুকু সবল আমরা আছি, গণতান্ত্রিক ব্যবস্থা থেকে এটাই যথেষ্ট। যেহেতু গণতন্ত্র অনুপস্থিত, সেখানে সাংগঠনিক অবস্থা যত শক্তিশালী হোক না কেন, আমি যেখানে রাজপথে নির্বিঘ্নে মিছিল করতে পারবো না, যেখানে আমি সমাবেশ করতে পারবো না, যেখানে আমাকে একটা মানববন্ধন করতে দেওয়া হবে না, সুতরাং সেখানে বিএনপি কত সবল কি দুর্বল এটা কিন্তু বিবেচনায় আসে না, এবং এটা কোনো তুলনা করারও কোনো প্রশ্ন আসতে পারে না। সেই কারণে একরকম কথা বিশেষজ্ঞরা যেটা বলছেন যে যেহেতু এখন চ্যালেঞ্জটা অনেক বড় এবং আমরা জানি যে রাজনৈতিক প্রতিপক্ষর ক্ষেত্রে তো কিছু করার নাই, আপনাদের প্রতিপক্ষরা গণতন্ত্র আপনাদের ভাষায় খুব একটা উন্মুক্ত রাখছেন না, কিন্তু যেই ক্ষেত্রে দলের ভেতরে করণীয় আছে, তৃণমূলের কিছু হতাশা আছে বলে শোনা যাচ্ছে, সেটা দূর করার ক্ষেত্রে এবং একই সঙ্গে জিয়ার আদর্শ থেকে সরে আসছে বলে এক ধরনের অভিযোগ আছে, এই অভিযোগগুলি আসলে কিরকম, দলের ভিতরে কোনো চর্চা আছে কিনা এটা নিয়ে? আমার কথাটা হলো যে যারা জিয়াউর রহমানকে চিনতেন, জিয়াউর রহমানকে জানতেন, জিয়াউর রহমানের সাথে যারা রাজনীতি করছেন, জিয়ার আদর্শ থেকে দল যদি সরে দাঁড়াতো, তাহলে এই হাজারো না লক্ষ লক্ষ মানুষের এই অনুভূতি এবং তাদের যে দলের প্রতি সমর্থন থাকতো না। কারণ জিয়ার পরেই তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তার ডাইনামিক নেতৃত্বে কিন্তু বিএনপি অ্যাচিভ করছে অনেক, এবং তিনবার কিন্তু এই দল জিয়াউর রহমানের পরে ক্ষমতায় এসছে। সুতরাং বিএনপির ব্যর্থতা একটাই ছিল যে ক্ষমতা থাকাকালীন সময় ষড়যন্ত্রকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু কখনোই ব্যর্থ হয় নাই। এবং সেই কারণে বলছি যে আজকে যে আকাশচুম্বী দুর্নীতি, অরাজকতা, এটার বিরুদ্ধে কিন্তু কথা বলার লোক নাই। আরেকটা জিনিস হলো বিএনপি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে চলতে চায় রাজনীতিতে। সেখানে বিএনপি তো কোনো আনস্ট্রাগলের রাজনীতি না। সেখানে আমি পুলিশ, বিডিআর বা বিজেপি বা র্যাব তারা যখন বন্দুক নিয়ে মাঠে নামে, তখন আমার স্লোগানের ভাষা দিয়ে তো তাকে আমি প্রতিরোধ করতে পারি না। সুতরাং বিএনপি তো নিশ্চয়ই একটা সশস্ত্র কোনো সংগঠন না, বিএনপি একটা গণতান্ত্রিক সংগঠন। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক নিয়ম কানুনগুলি যদি রাষ্ট্রে থাকে, অচল থাকে, অনুপস্থিত থাকে, সেইখানে আপনি সফল হবেন কি করে? আমি তো এখন স্বাধীনতার যুদ্ধ করছি না যে স্বাধীন যুদ্ধ করতে গিয়ে আমি গেরিলা ফাইট করছি, আমি সম্মুখ সম্মরে অস্ত্র নিয়ে মোকাবেলা করছি পাক সেনাদের। আজকে আমি দেশের অভ্যন্তরে মোকাবেলা করতে হলে তো আমার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে করতে হবে এবং গণতন্ত্র উন্মুক্ত থাকতে হবে। এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে অনুপস্থিত, সেখানে বিএনপির ব্যর্থতা নিয়ে আলাপ করা আর আষাঢ়ের গল্প করা আমার কাছে মনে হয় একই কথা। আর জিয়ার আদর্শ যেদিন থাকবে না, সেদিন বিএনপি তো বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং বিএনপি যখন এখনো জনপ্রিয়তার দিকে শীর্ষে আছে, এবং এই জনপ্রিয়তা পরীক্ষা করার জন্যই তো আমরা একটা নির্বাচন চাই। বিএনপি ক্ষমতায় যাওয়াটা কিন্তু একমাত্র লক্ষ্য না, আমরা জনগণের ভোটাধিকারটাকে নিশ্চিত চাই। জনগণ যে নির্বিঘ্নে ভোট দিয়ে তারা তাদের মতো সরকার গঠন করতে পারে, সেই ক্ষেত্রে যদি ভোট নিরপেক্ষভাবে হয়, সেদিনই প্রমাণ হবে যে জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি সরে গেছে না জিয়াউর রহমানের আদর্শে বিএনপি এখনো আছে। গয়েশ্বরচন্দ্র রায়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং আপনাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য শুভেচ্ছাও জানিয়ে দিচ্ছি। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছে একটু পর।